বয়স খুব একটা বেশি হয়নি। সামনের ডিসেম্বরেই টিম সাউদি 36 বছর পূর্ণ করবেন। তবে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার বেশ দীর্ঘ, কারণ তিনি খুব তরুণ বয়সে ক্রিকেটে পা রেখেছিলেন। নিউজিল্যান্ডের এই পেসার জানিয়ে দিয়েছেন আগামী ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্ট হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। সাউদির জন্য এই বিদায় একটি বিশেষ চক্র পূরণের মতো, কারণ 2008 সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেট অভিষেক হয়েছিল তার। এখন 16 বছরের দীর্ঘ ক্রিকেট যাত্রার শেষে আবারও ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন তিনি। ইংল্যান্ড 2023 সালে নিউজিল্যান্ডে 3 টেস্টের সিরিজ খেলতে যাওয়ার পর হ্যামিল্টনে 14 ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট, যা হবে সাউদির ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই বিদায় সম্পর্কে সাউদি বলেন, নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন নিয়ে বড় হয়েছি। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে 18 বছর খেলা ছিল আমার জন্য অসাধারণ সম্মান। তবে সেই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে এবং এখন সরে যাওয়ার সঠিক সময় এসেছে। আমার হৃদয়ে টেস্ট ক্রিকেটের জন্য বিশেষ জায়গা রয়েছে। যাদের বিপক্ষে আমার যাত্রা শুরু হয়েছিল তাদের বিপক্ষে এই দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানার মাধ্যমে বড় একটি সিরিজ খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই খুশি। টিম সাউদি আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র বোলার যিনি টেস্টে 300, ওয়ানডেতে 200 এবং টি-20তে 100 উইকেট নিয়ে এমন একটি বিশেষ কীর্তি স্থাপন করেছেন। 2022 থেকে 2024 সালের মধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে 14 টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে অধিনায়ক হিসেবে তার স্মৃতি যতটা উজ্জ্বল ততটাই স্মরণীয় তিনি নিউজিল্যান্ডের অন্যতম সেরা বোলার হিসেবে। টেস্ট, ওয়ানডে ও টি-20 মিলিয়ে তার উইকেটের সংখ্যা 770, যা তার প্রাক্তন সতীর্থ ড্যানিয়েল ভেট্টোরির 696 উইকেটের চেয়ে অনেক বেশি। সাউদি এখন পর্যন্ত 104 টেস্ট ম্যাচে 385 উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। এছাড়া টেস্টে 93টি ছক্কা হাঁকিয়ে তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান হিসেবে পরিচিত। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সাউদির চেয়ে বেশি ছক্কা আছে শুধুমাত্র ব্রেন্ডন ম্যাককালামের, যা 107। 2023 বিশ্বকাপে সাউদির ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং 2024 টি-20 বিশ্বকাপেও তিনি শেষবারের মতো খেলবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সাউদি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। এমনকি নিউজিল্যান্ড 2025 সালে ওয়ানডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছালে সেখানে খেলতে চান তিনি। এতটুকু বলা যায়, সাউদি যতই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিক, তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার ক্যারিয়ারের শেষ সিদ্ধান্তে সাউদি জানিয়েছেন, পরিবার, বন্ধু, কোচ, ভক্ত এবং খেলাধুলার সঙ্গে জড়িত সবার প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।